আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্বের শেষ কোথায়? কোথায় শেষ হয় তার বিস্তার? নাকি শেষ বলতে কিছুই নেই? আজ আমরা এমন এক ভ্রমণে যাচ্ছি যেখানে সময় আর স্থান হারিয়ে যায়। চলুন ঘুরে আসি মহাবিশ্বের শেষ সীমায়। মহাবিশ্ব বা ইউনিভার্স এক বিশাল বিস্ময়। আমরা যেটা জানি তা হলো বিগ ব্যাং প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের সৃষ্টি করেছিল। তখন থেকেই এটি প্রসারিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এর শেষ কোথায়? বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের একটি নির্দিষ্ট প্রান্ত নেই, এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এবং সেই প্রসারণের গতি দিন দিন বেড়েই চলেছে। আপনি জানেন কি, আমরা যা দেখি তা কেবল অবজারভেবল ইউনিভার্স বা দেখার মতো অংশ। এর বাইরেও হয়তো আরও মহাবিশ্ব আছে যা আমাদের কখনোই দেখা সম্ভব হয়নি বা হবেও না। মহাবিশ্বের শেষ বলতে অনেকেই কল্পনা করেন একটি প্রাচীর বা সীমানা, কিন্তু মহাবিশ্বকে আমরা এমনভাবে কল্পনা করতে পারি না। একটি সহজ উদাহরণ দেই। আপনি যদি পৃথিবীর চারপাশে হাঁটতে থাকেন, আপনি কোথাও পৌঁছে দেখবেন না যে এটি শেষ হয়ে গেছে। পৃথিবী গোলাকার, তাই আপনি ঘুরেই আসবেন। মহাবিশ্ব এমনই, এটি একটি চারমাত্রিক স্থান যেখানে সীমানা নেই। বিজ্ঞানীরা ধারণা দেন যে মহাবিশ্বের শেষ সীমানা হলো এমন একটি স্থান যেখানে আলোর গতি আর পৌঁছাতে পারে না। এর কারণ মহাকর্ষণ আর অন্ধকার শক্তি। আপনি কি জানেন মহাবিশ্বের ভবিষ্যৎ কেমন হবে? একটি সময় আসবে যখন মহাবিশ্ব এতটাই প্রসারিত হবে যে সমস্ত তারা একে অপরের থেকে দূরে সরে যাবে। এই সময়টিকে বলা হয় হিট ডেথ অফ দ্য ইউনিভার্স, যেখানে সবকিছু একেবারে ঠান্ডা এবং স্থির হয়ে যাবে। এটি মহাবিশ্বের চূড়ান্ত অবস্থা হতে পারে। কিন্তু এর চেয়ে রহস্যময় প্রশ্ন হলো, মহাবিশ্ব কি আবার সংকুচিত হতে পারে? এই ধারণা বিগ ক্রাঞ্চ নামে পরিচিত, তবে এখন পর্যন্ত এর কোনো প্রমাণ মেলেনি। মহাবিশ্বের শেষ সীমানা একটি চূড়ান্ত রহস্য যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। প্রতিদিন আমরা নতুন কিছু শিখেছি এবং মহাবিশ্ব তার রহস্য উন্মোচন করতে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। তাহলে আপনি কি ভাবছেন, মহাবিশ্ব কি শেষ আছে নাকি এটি অনন্ত? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আমাদের এই ভ্রমণ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রহস্যময় গল্প নিয়ে আবার দেখা হবে।